নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি স্টেশনে। আজকে আমি যাব হলদিবাড়ি লোকাল ট্রেনে, অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেনে, যে ট্রেনটা প্রতিদিন বিকেল 5টা বেজে 15 মিনিটে ছাড়ে এবং 6টা বেজে 45 মিনিটে গিয়ে পৌঁছয় হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই যে ট্রেন রয়েছে, এই ট্রেনটাই যাবে হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি। বিগত দিনে আমি এই ট্রেনের একটাও ভিডিও করিনি, কিন্তু এই রুটের আমি ভিডিও করেছিলাম। আর এই ট্রেনটা হচ্ছে স্টপেজ অনেকগুলো, আমার এই মুহূর্তে মনে যা পড়ছে তাই আপনাদের বলছি, কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে। সব স্টেশনগুলো আমি দেখতেও পাচ্ছি না, হঠাৎ করেই মোবাইলটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ট্রেন সবার প্রথমে পড়বে হচ্ছে খুব সম্ভবত কাশিয়াবাড়ি, তারপরে হচ্ছে কাশিয়াবাড়ির আগে কি পড়ে নন্দনপুর বলে একটা ছোটো হল্ট মতন আছে, তারপরে মণ্ডলঘাট, কাদোবাড়ি, তারপরে জলপাইগুড়ি। জলপাইগুড়ির পরে একটা ছোট স্টেশন আছে যেখানে টিকিট কাউন্টারও আছে কিনা জানি না, মোহিতনগর বলে। তারপর মোহিতনগরের পর হচ্ছে রানীনগর, তারপরে বেলাকোপা, তারপরে আমবাড়ি ফালাকাটা, তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি। আর এই ট্রেনটা ছাড়বে ঠিক 5টা বেজে 15 মিনিটে। ট্রেনটা আজকে লেটে এসছে নিউ জলপাইগুড়ি থেকে। এই ট্রেনটাই ছাড়ে কিন্তু প্রতিদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 2 বেজে 30 মিনিটে। আজকে ট্রেনটা একটু লেটে ছেড়েছে। আর এই হচ্ছে ট্রেন। তবে এই ট্রেনটার ভিডিও কিন্তু আমি এর আগে করিনি, আপনাদের তবু একটু দেখাচ্ছি আমি। এই হচ্ছে মোটামুটি ফাঁকাই থাকে ট্রেনটা, এটা মোটামুটি ফাঁকাই যায়। আর আমার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে সেই বহু পুরনো একটি ট্রেন, ঐতিহ্যবাহী ট্রেন, যেই ট্রেনের ভিডিও আমি বহুবার করেছি। সেই ঐতিহ্যবাহী ট্রেন দার্জিলিং মেল। এই দেখুন দাঁড়িয়ে রয়েছে। আপনাদের বলি, যদি টিকিট আপনারা না পান দার্জিলিং মেলের, আপনাকে কলকাতা ফিরতে হবে, শিয়ালদা ফিরতে হবে। পাহাড় থেকে নেমেছেন সকালে, দুপুরবেলা 2 বেজে 30 মিনিটের এই ট্রেনটায় উঠবেন। এই ট্রেনটা হলদিবাড়ি আসে। হলদিবাড়িতে নেমে এখান থেকে আপনারা জেনারেলের সিট পেয়ে যাবেন, একদম ফাঁকা পাবেন। মানে 30 দিনের মধ্যে 29 দিন ফাঁকাই থাকে। ফাঁকা বলতে মানে আরামসে সিট পেয়ে যাবেন। তারপরে সেই মানে ফাঁকা তো পাবেনই, সেখানে সিট পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু একদম জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়িতে যা প্যাসেঞ্জার উঠবে ওখানেই ভরে যাবে পুরো। কিন্তু মানে বসে যেতে চাইলে দার্জিলিং মেলে জেনারেলে যদি বসে জায়গা পেতে চান, তাহলে হলদিবাড়ি আসতে হবে একটু কষ্ট করে। আর এই হচ্ছে দার্জিলিং মেল। আর এই দার্জিলিং মেল ছাড়বে হচ্ছে ঠিক 6টা বেজে 15 মিনিটে এই হলদিবাড়ি থেকে। এটার ঠিক 1 ঘন্টা পরে, এটা 5টা 15তে ছাড়ার কথা, আর ওটা ছাড়ে হচ্ছে 6টা 15তে। আজকে এটা একটু লেট করছে। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা স্টপেজ দেখাবার, যতটা পারবো আপনাদের দেখাবো। এই বাদিকটা দেখছেন, এই দিকটা চলে গেছে এনজিবির দিকে। আর এই যে ডান দিকটা দেখতে পাচ্ছেন, এই ডান দিক সোজা চলে গেছে কিন্তু বাংলাদেশ একদম। মানে এরপরে আর কোনো স্টেশন নেই, এটা প্রান্তিক স্টেশন বলা যায়। এরপরেই যে স্টেশনটা আছে সেটা হচ্ছে হলদিবাড়ি, চিলাহাটি স্টেশন, যেটা কিনা বাংলাদেশে পড়ছে। আর এই স্টেশন থেকেই কিন্তু মিতালি এক্সপ্রেস ছাড়ে। এই হর্ন দিয়ে দিল, আমাদের মনে হয় ট্রেন ছাড়বে। এখন ঘড়িতে ঠিক 5টা বেজে 20 মিনিট, মানে নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের এই ট্রেন হলদিবাড়ি স্টেশন থেকে ছেড়ে দিল। এই হচ্ছে হলদিবাড়ি। আমাদের প্রথম হল্ট হচ্ছে কি জায়গাটা, কাশিয়াবাড়ি। ফার্স্ট হল্ট হচ্ছে কাশিয়াবাড়ি। এই দাদা দাঁড়িয়ে আছে, দেখছে, হাত দেখাও। ট্রেন ছেড়েও আবার দাঁড়িয়ে গেল। এক্সপ্লোরার পপ, ইউটিউবে পাবে। এক্সপ্লোরার পপ, ইউটিউবে পাওয়া যাবে। হ্যাঁ, ইউটিউবে। এক্সপ্লোরার পপ, POP, পপ,
POP মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি প্রায়ই আসি, এই ভিডিও করি। হ্যাঁ, এই ট্রেনে বহু ভিডিও করা আছে এই রুটে। একদম একদম একদম। তো যাই হোক, ট্রেন দাঁড়িয়ে পড়েছিল মাঝখানে, তো আবার ছেড়ে দিল। আমাদের ফার্স্ট হল্ট পড়বে হচ্ছে কাশিয়াবাড়ি। আর দেখুন এই হলদিবাড়ি স্টেশন, এ কিন্তু হ্যাঁ দেখুন সুন্দর সাজানো হচ্ছে। আগে পুরনো স্টেশনটা এখানেই ছিল। এই হচ্ছে হলদিবাড়ি সবজি বাজার। এটা এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, একদম কিচ্ছু নেই। কিন্তু এটা যদি আপনারা সকালবেলার দিকে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে পাইকারি সবজি বাজার। এখান থেকেই সবজি কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই বিভিন্ন শহরে এখান থেকেই সাপ্লাই হয়। সকালে একটা ট্রেন ছাড়ে 7:45, সেই ট্রেনে করে কিন্তু প্রচুর সবজি যায়। আর এই সামনেই আসছে হচ্ছে হলদিবাড়ি লেভেল ক্রসিং। এই যে লেভেল ক্রসিংটা দেখতে পাচ্ছেন, হলদিবাড়ি শহরে ঢুকতে গেলে এই লেভেল ক্রসিং পার হয়ে যেতে হবে আপনাদের। এই আমরা চলে এলাম হচ্ছে কাশিয়াবাড়ি স্টেশন। দেখুন স্টেশনের অবস্থা, মানে কোনো প্ল্যাটফর্ম নেই, জাস্ট এইভাবেই লোক ওঠে। টিকিট কাউন্টারও আছে কিনা আমার জানা নেই। টিকিট কাউন্টার আছে এখানে, আছে না? হ্যাঁ, টিকিট কাউন্টার আছে। একদম ছোট স্টেশন, তো প্ল্যাটফর্ম করা দরকার এখানে, কারণ মানুষের উঠতে তো অসুবিধা, বয়স্ক মানুষের ভীষণ অসুবিধে। একদম গ্রামের পাশে স্টেশন, দারুণ। এই হচ্ছে স্টেশনের অবস্থা দেখুন। এই হচ্ছে স্টেশনটা, এই যে টিকিট কাউন্টার এখানেই। এই হলদিবাড়ি থেকে একদম জলপাইগুড়ি রানীনগর পর্যন্ত হচ্ছে এই লাইনটা পুরোটাই সিঙ্গেল লাইন। এখান থেকে কিন্তু আপনাদের আগেই বললাম যে দার্জিলিং মেল চলে। এছাড়াও কিন্তু এখান থেকে আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে হলদিবাড়ি সুপারফাস্ট, মানে কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, যে ট্রেনটা সপ্তাহে 3 দিন চলে।
এখান থেকে ছাড়ে, হলদিবাড়ি থেকে ছাড়ে হচ্ছে প্রতি রবিবার, বুধবার এবং শুক্রবার সুপারফাস্ট ট্রেন। এবং দুটো ট্রেন যেটা আছে কলকাতা যাবার, দুটোই কিন্তু সুপারফাস্ট ট্রেন। আর আপনাদের তো দার্জিলিং মেল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, ঐতিহ্যবাহী ট্রেন। আপনারা জানেন যে একটা সময় এখান থেকেই ট্রেনটা চলতো, বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর উঠেছে এবং বিভিন্ন রথী মহারথীরা কিন্তু এই দার্জিলিং মেল মানে এই ট্রেনে উঠেছে। যাই হোক, একটা ঐতিহ্যবাহী ট্রেন। আর এখানে ট্রেন চলে মোটামুটি ওই সারাদিনে প্যাসেঞ্জার ট্রেন হিসেবে একটা, দুটো, তিনটে চলে সারাদিনে। সকালবেলা 7:45-এ একটা 11:15, আরেকটা হচ্ছে 5:15। এই হচ্ছে তিনটে প্যাসেঞ্জার ট্রেন। আর এনজিপি থেকে হলদিবাড়ি পর্যন্ত এই লাইনে আরও ওই তিনটে প্যাসেঞ্জার ট্রেনই আসে। সকাল 9টার সময় একটা 2:30, আরেকটা মোস্ট প্রবাবলি ওটা অ্যাকচুয়ালি ছাড়ে হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে এনজিপি হয়ে, সেটা হচ্ছে 5:30টায় মোস্ট প্রবাবলি। যাই হোক, এক্স্যাক্টলি টাইমটা এই মুহূর্তে বলতে পারছি না, আপনার ডিসপ্লেতে আপনাদের দিয়ে দেবো। আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, আপনাদের বললাম। এই হচ্ছে এই রুট। জলপাইগুড়ি, রানীনগর, জলপাইগুড়ি পর্যন্ত পুরোটাই সিঙ্গেল লাইন, তারপর থেকে আবার ডাবল লাইন একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তবে এই ট্রেনগুলোতে খুব একটা বিশেষ ভিড় হয় না। হ্যাঁ, আমাদের ওখানে যেমন প্রত্যেকটা ট্রেন মানে মিনিট 15-20 আধ ঘন্টা বাদে ট্রেন হলেও জায়গা দেওয়ার জায়গা থাকে না, মানুষ ঝুলতে যায়। যেমন বনগাঁ লোকাল বলুন, ক্যানিং লোকাল বলুন, কাটোয়া লোকাল বলুন, গেদে লোকাল বলুন, হাসনাবাদ লোকাল বলুন, সব ট্রেনেই প্রচণ্ড বাদুড় চলা অবস্থা হয়। তো এখানকার ট্রেনগুলো সব তিনটে হলেও মানে যেহেতু জনসংখ্যা অনেকই কম, যার ফলে ফাঁকাই যায় বলা যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব সম্ভবত মণ্ডল ঘাটে। চলে এলাম হচ্ছে মণ্ডল ঘাট। স্টেশনগুলো খুব ছোট ছোট স্টেশন। এখানেও মনে হয় প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। মণ্ডল ঘাট ছোট্ট একটা স্টেশনেই দেখুন, ছোট্ট স্টেশন। তোমরা ব্রিটিশ আমলের স্টেশন। তো চলে এলাম হচ্ছে আমরা জলপাইগুড়ি স্টেশন। এই হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। এই জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। এই উল্টো দিকে যে বিল্ডিংটা দেখছেন বহু পুরনো, কিন্তু জলপাইগুড়ির এই স্টেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর পা পড়েছিল একটা সময়। আর এই হচ্ছে গেটটা, দেখতেই পাচ্ছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা হয় এই স্টেশনে বেশ আড়ম্বরেই বলা যায়। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে মোহিতনগর।
এখন জলপাইগুড়ি শহরের একদম বুক চিরে বেরোচ্ছি। এই ডান দিকে সব দেখতে পাচ্ছেন, রাত্রিবেলা তো অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। ছোটো 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 ঝুপড়ি ফুপড়ি রয়েছে, একদম রেল লাইন লাগোয়া জায়গাগুলোর অবস্থান হচ্ছে এরকম। বুঝতেই পারছেন যে এখানে ছোটো 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 দোকানও রয়েছে। আর এই একটা লেভেল ক্রসিং মতন বলা যায়, লেভেল ক্রসিং। হরিমোহন ভবন। এই হচ্ছে 3 নম্বর ঘুমটি। ওই সামনেই হচ্ছে মোহিতনগর স্টেশন। আর এই দূরে যে একটা রাস্তা মতো দেখা যাচ্ছে, এখন রাত্রিবেলা বোঝা যাচ্ছে না, এই রাস্তাটাই হচ্ছে মেইন আসামের রাস্তা ছিল। এখন ওই ধরুন সামনে ফ্লাইওভার হয়ে গেছে। আর এই হচ্ছে মোহিতনগর স্টেশন। এই দেখুন ছোট্ট একটু কাউন্টার। আর এই যে ফ্লাইওভারটা উপরে দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্লাইওভারটা দিয়েই কিন্তু এখন সোজা আসাম চলে গেছে এই রাস্তাটা। এখন আমরা যাব হচ্ছে রানীনগর স্টেশন। এখন আমাদের ট্রেন যাবে রানীনগরের দিকে। সামনের রানীনগর স্টেশন। এটা হচ্ছে রানীনগর জলপাইগুড়ি জংশন। মানে এখান থেকেই ডাইভার্ট হয়ে গেছে। মানে এখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে আসলে এটা একটা লাইনটা যেটা দিয়ে আমরা এলাম জলপাইগুড়ির দিক থেকে, আরেকটা চলে গেছে হচ্ছে জলপাইগুড়ি রোড, ময়নাগুড়ি, ধূপগুড়ি আর কি আসামের দিকে, কুচবিহারের দিকে। এই যে রানীনগর জলপাইগুড়ি জংশন। এখন ঘড়িতে ঠিক 6টা বেজে 7 মিনিট আমাদের ট্রেন এসে ঢুকলো রানীনগর জলপাইগুড়ি। এই হচ্ছে রানীনগর জলপাইগুড়ি। এটা একটা জংশন, কিন্তু ছোট্ট জংশন। এই পাশটা দেখাই আপনাদের একটু। এই হচ্ছে একদম ফাঁকা স্টেশন। এখানে খুব একটা বেশি লোক যাতায়াত করে না, তবে এইটুকু বলতে পারি যে এই স্টেশনে কিন্তু আপনাদের বলা যায় যে একসময় তিস্তা তোরসা এক্সপ্রেস এখানে এসে ভোরবেলা না থামতো, এবং এখান থেকে ট্রেনটা কিছুটা ভাগ হয়ে প্রথম পোর্শনটা চলে যেত একদম আলিপুরদুয়ার, আর আরেকটা পোর্শন একটা ইঞ্জিন দাঁড়ানো থাকতো, সেই ইঞ্জিন টেনে নিয়ে যেত একদম হলদিবাড়ি, জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি। তো যাই হোক, ওটা এখন বন্ধ হয়ে গেছে। এখন দার্জিলিং মেলের পুরো ট্রেনটাই কিন্তু হলদিবাড়িতে আসে। এই হচ্ছে রানীনগর। এই রাস্তা দিয়েই কিন্তু আপনার গৌহাটি বন্দে ভারত চলে। এই রাস্তার উপর দিয়ে অনেক ভালো ভালো রাজধানী চলে।
আসামের সরাইঘাট থেকে শুরু করে পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস সব কিন্তু এটার উপর দিয়েই যায়, এই লাইন দিয়েই। অবধ আসাম এক্সপ্রেস সমস্ত ট্রেন এই দিক দিয়ে, এই রুটে যায়, এই রাস্তা দিয়ে। এই রানীনগর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। একটা ট্রেন পাস হলো, আপনাদের দেখালাম। কি ট্রেন আমি বলতে পারছি না এই মুহূর্তে। ট্রেন মোটামুটি ফাঁকাই যায়, এই ট্রেনগুলো দেখুন প্রায় ফাঁকা। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বেলাকোবা। চলে এলাম আমরা হচ্ছে বেলাকোপা। আর এই বেলাকোপার কিন্তু চমচম খুব বিখ্যাত। যারা জানেন তাদের বলছি না, যারা জানেন না তাদের বলছি, এই বেলাকোপায় কিন্তু চমচম বেশ বিশাল সাইজের এবং খুব সুস্বাদু চমচম। প্রচুর প্যাসেঞ্জার উঠছে কিন্তু বেলাকোপাতে, আর কিছু প্যাসেঞ্জার নেমেও যাচ্ছে। এই হচ্ছে বেলাকোপা, বেলাকোপা স্টেশন। প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের আমবাড়ি ফালাকাটা। হ্যাঁ হ্যাঁ, পেরিয়ে যাবে। এই হচ্ছে বেলাকোপা। যাই হোক, রাত্রিবেলা অন্ধকারে আর বাইরে কি দেখাবো, দেখাবার তো সেরকম কিছু নেই, অন্ধকার পুরো। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন টু হলদিবাড়ি ডেমু ট্রেন। এটা শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে এনজিপি হয়ে তারপর কিন্তু এই ট্রেনটা হলদিবাড়ি যায়। আর যারা হলদিবাড়ি, জলপাইগুড়ি, বেলাকোপা, আমবাড়ি ফালাকাটা থেকে যারা শিলিগুড়িতে বিভিন্ন কাজে যান বা অফিসে যান, ব্যবসার কাজে যান, তারা সবাই কিন্তু সকালের ট্রেনটা যান আর এই ট্রেনটায় ফেরেন। এই আমাদের ট্রেন ছেড়ে দিল
একদম আমবাড়ি ফালাকাটা থেকে। ওদিকে ডেমো ট্রেনটাও ছাড়লো, আমাদের ট্রেনটাও ছাড়লো। সামনে কোনো একটা ট্রেন আসছে মনে হচ্ছে। ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়ে আমাদের ট্রেনটাকে পাস করিয়ে দিই। সামনে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের এক মানে ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পাহাড়িয়া এক্সপ্রেস। যাই হোক, ফাইনালি 6:50 হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন, যেটা লোকাল ট্রেন আর কি, সেটা পৌঁছলো। তো আপনাদের দেখালাম, আপনারা দেখলেন যে ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফাঁকা থাকে। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমি যাব হচ্ছে একটু শিলিগুড়ি আর কি, একটু কাজে। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই দেখুন, প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে এলো। ট্রেনটা ভালোই, হলদিবাড়ি থেকে এই একটাই ট্রেন, বিকালের দিকে 5:15 ছাড়ে হলদিবাড়ি থেকে, আর 6:50 মধ্যে পৌঁছে যায়।